কিভাবে ইউটিউব এসইও করতে হয় আজকে আমরা সেটা নিয়ে একটা ক্লাস করব। সো শুরু করা যাক। তো শুরুতে চলে আসতে হবে আমরা আমাদের চ্যানেলে। আর এর আগে আমাদের একটা কাজ করতে হবে, এটা হলো যে আমাদের বিডাইকিউ এক্সটেনশনটা ইউজ করতে হবে, যেটার মাধ্যমে আমরা ইউটিউব এসইও করব। তো এই এক্সটেনশনটা আপনি ডাউনলোড করে নেবেন আগেই। আমার ডাউনলোড করা আছে, তারপর ডাউনলোড করার পরে আপনি লগ ইন ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি কন্টিনিউ উইথ গুগল আপনার জিমেলটা অ্যাড করে নেবেন আপনার এক্সটেনশনের মধ্যে। হ্যাঁ, এটা অ্যাড হয়ে গেছে অলরেডি। এখন ধরেন আমি আমার এই ভিডিওটা আমি এসইও করব, তো আমি এডিট বাটনে চলে যাই। হ্যাঁ, আমার এই মুহূর্তে ভিডিও আমার কিন্তু অ্যাড করা আছে। অ্যাড করলে আপনার এইভাবে সাজেশন দেখাবে, ঠিক আছে। ভিডিও এই যে এটা হলো ক্লায়েন্টের টাইটেল, ঠিক আছে। এই টাইটেলটা এখানে যেগুলো টপ র্যাঙ্ক কিওয়ার্ড নাই এগুলো আমরা রিমুভ করে দিব আগে। এগুলা ক্লায়েন্টের ট্যাগ যেগুলো ওইগুলো আর কি, ক্লায়েন্টের কিওয়ার্ড এগুলো কোনো কাজের না, আমরা এগুলো রাখবো না একটাও। তো ক্লায়েন্টের আমরা অপ্রয়োজনীয় কিওয়ার্ডগুলো আমরা আগে রিমুভ করে দিছি। তো এখন এটা কাজ করতে হবে কি, আমাদের যে টাইটেলটা আমি আগেই এসইও করে রাখছি হালকা পাতলা এই ইয়েটা। তো আমরা যেহেতু টাইটেলটা আমি আগে ইউজ করছি, তো আমরা এখানে আমাদের বিডাইকিউতে আমাদের কয়েকটা কিওয়ার্ড সাজেশন করবে। তো এখান থেকে আমরা আমাদের পছন্দের কিওয়ার্ড নিতে পারি, ঠিক আছে। তো আমি তো আমার পছন্দের কিওয়ার্ড আগে নিয়ে নিছি, তো আমি আমার আগেরটা ইউজ করব। আগের টাইটেলই আমি ইউজ করব। তো আগের টাইটেল আমি ইউজ করলাম। আর অবশ্যই আমি যে টাইটেলটা এখানে ইউজ করব ওই টাইটেলটা অবশ্যই আমার ডিসক্রিপশনের মধ্যে আসতে হবে। ডিসক্রিপশনের শুরুতে আমার এটা বসাতে হবে, আমার অলরেডি বসানো আছে। তো আপনি একটা চালাকি করবেন কি, আপনি যে টাইটেলটা আপনি বসাইছেন টাইটেলের মধ্যে, ওই টাইটেল থেকে কিছু কিওয়ার্ড দিবেন, নিয়ে আপনি ট্যাগ অপশনে ক্লিক করবেন। তারপর দেখবেন যে টাইটেলের যে কিওয়ার্ডগুলো এগুলো কিন্তু র্যাঙ্ক পাওয়ার সমান অনেক বেশি। তো আমি টাইটেলের কিওয়ার্ডগুলো বসাচ্ছি। এই যে টাইটেলের কিওয়ার্ড কিন্তু সাথে সাথে র্যাঙ্ক 26-এ চলে আসছে একটা কিওয়ার্ড, ঠিক আছে। আমাদের এসইও স্কোর যেটা আগে ছিল 46, এখন হয়ে গেছে 51। তো আমরা আরও কিছু কিওয়ার্ড নিতে পারি। এই যে আরেকটা কিওয়ার্ড আমরা নিতেছি টাইটেল থেকে। এটা অবশ্য র্যাঙ্ক পাই নাই, যেহেতু আমরা এটা রিমুভ করে দিব। আমরা আরেকটু ট্রাই করব। কিওয়ার্ড এটা হচ্ছে না। আমরা আরও কিছু কিওয়ার্ড নিব টাইটেল থেকে যাতে র্যাঙ্ক পায়। এই যে আমাদের এই টাইটেলটা কিন্তু আমরা 1 নাম্বার পাইছি। সার্চ রেজাল্টে আমাদের ভিডিওটা সার্চ দিলে এই টাইটেল দিয়া অবশ্যই আমাদের ভিডিও টপ 1-এ আসবে। তো আমি বোঝানোর স্বার্থে আমি বানাইতেছি। তো টাইটেল থেকে অবশ্যই আপনারা ট্রাই করবেন যে কিওয়ার্ডগুলো নেওয়ার জন্য, ঠিক আছে। আর আপনি আপনার যে টাইটেল, আপনার ডিসক্রিপশন এগুলো যদি আপনি আরও প্রফেশনালি চান, তাহলে আপনি কি করবেন, টাইটেলটা কপি করবেন। আপনার এত পরিশ্রম দেওয়ার দরকার নাই, ঠিক আছে। আপনি এআই এর কাছে দিয়ে দিবেন, ওপেন এআই চ্যাট জিপিটি লগ ইন। হ্যাঁ, চ্যাট জিপিটির কাছে আমরা দিয়ে দিব নিড ডিসক্রিপশন। আমাদের এই টাইটেল সম্পর্কে একটা ডিসক্রিপশন চাই। তো চ্যাট জিপিটি আমাদের জন্য একটা ডিসক্রিপশন বানাইতেছে, অপেক্ষা করা যাক। আমরা আবার দেই।
এই কিওয়ার্ডে আমাদের ইয়ে হচ্ছে না, ডিসক্রিপশন হচ্ছে না, আমরা আরেকটা কিওয়ার্ড দিই যেটা দিয়ে ChatGPT আমাদের ভালোভাবে ডিসক্রিপশন দিতে পারবে। নিড দিস টাইটেল ডিসক্রিপশন ওকে। হ্যাঁ, আমাদের জন্য একটা ডিসক্রিপশন বানাইছে ChatGPT। তো আমরা এই ডিসক্রিপশনটা আমরা কপি করে নিব। তো ডিসক্রিপশনটা কপি করার পরে এই যে আমরা আমাদের এই ডিসক্রিপশন বক্সে আমরা ইয়াটা বসাই দিব, ChatGPT যে ডিসক্রিপশনটা আমাদের দিচ্ছে ওইটা আমরা বসাই দিব। তো আমরা চাইলে এই ডিসক্রিপশন থেকে আমরা কিছু কিওয়ার্ড নিতে পারি। আমাদের টার্গেট থাকবে কি, আমাদের ভিডিওর যে vidIQ SEO স্কোর যেটা ওইটা আমাদের 70+ করতে হবে। 70+ করলে আমাদের এসইও যেটা ওইটা মোটামুটি হয়ে যাবে। এসইওর আমাদের ভিডিওর পারফরম্যান্সটা ভালো হবে। প্রতিটা ভিডিও আমাদের টার্গেট করতে হবে 70+ এসইও স্কোর। তো আমাদের এসইও স্কোর আমরা দেখি এখন কত হয়েছে। এই যে আমাদের এই মুহূর্তে 63 হয়ে গেছে। তো আমরা ট্রাই করবো আরও কিছু করার জন্য। তো দেখা যাক হয় কিনা। আমরা ওদের সাজেস্ট করা কিছু যে কিওয়ার্ডগুলো ওইগুলো আমরা নিতে পারি এখান থেকে। আমাদের এসইও স্কোর এই মুহূর্তে 68 হয়ে গেছে। আমরা সাজেস্ট করা কিওয়ার্ড যেগুলো ওইগুলো নিছি। তো আমাদের এত পরিশ্রম দেওয়ার দরকার নাই, 2-3 ঘন্টা 4 ঘন্টা একটা ভিডিওর পিছে পরিশ্রম করার দরকার নাই। এভাবে সহজেই আমরা কিন্তু 10-20 মিনিটে আমাদের ইউটিউব এসইও যেটা ওইটা কমপ্লিট করতে পারি। তো আমরা দেখি আমাদের টাইটেল থেকে আমরা আরও কিছু ডিসক্রিপশন থেকে আমরা আরও কিছু কিওয়ার্ড নিতে পারি কিনা। এই যে এই লাইনটা কিন্তু আমাদের কিওয়ার্ডের জন্য একদম উপযোগী একটা লাইন। আমার মনে হয় এই কিওয়ার্ড যেটা এটা কিন্তু র্যাঙ্ক পাবে। এই যে আমার যেটা ধারণা, এই কিওয়ার্ডটা র্যাঙ্ক পাওয়াতে কিন্তু আমাদের এসইও স্কোর আরও বেড়ে গেল। এই যে 70 হয়ে গেছে। 70 হওয়ার পরে আমাদের যে এটা কিওয়ার্ড ডিসক্রিপশন 5/5, র্যাঙ্ক ট্যাগ 5/5, এগুলো কিওয়ার্ড টাইটেল সব ম্যাক্সিমাম আমাদের এসইও কমপ্লিট। 70 করলে আপনার এসইও অলমোস্ট কমপ্লিট। এই যে বাইরে যে ট্যাগগুলো দিচ্ছে সেগুলো কিন্তু রেড হয়ে গেছে, কারণ এগুলো ফরে নাই ট্যাগগুলো। এগুলো এভাবে ক্লিক করে দিন উপরগুলোতে, তাহলে ট্যাগ কিন্তু ফরে যাবে। এই যে বাইরের ট্যাগ কিন্তু ভালো করে ফরে নাই। তো আমরা আরো একটা কাজ করতে পারি। need to know about Himalayas car, এই লাইনটা আমরা নিতে পারি আমাদের টাইটেল ডিসক্রিপশনের ট্যাগ হিসাবে আর কি, ভিডিওর ট্যাগ হিসাবে। ওয়াও, এটা না র্যাঙ্ক 1 পাইছে। তো আমাদের এত কষ্ট করার দরকার নাই, গুগলে সার্চ দিয়ে এত কষ্ট করে আমাদের এসইও স্কোর আনার দরকার কি, কিওয়ার্ড রিসার্চ করা দরকার। এইভাবে আমরা সহজেই পারি কিওয়ার্ড র্যাঙ্ক আনতে। তবে কিওয়ার্ড র্যাঙ্ক আনতে হলে আপনার অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে আপনি যে কিওয়ার্ডগুলো আপনি টাইটেলে ইউজ করছেন ওই রিলেটেড কিওয়ার্ডগুলো যদি আপনি আপনার ট্যাগ অপশনে ইউজ করেন তাহলে কিন্তু আপনার র্যাঙ্ক পাওয়ার মানে আপনার যে এই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক পাওয়ার সমান অনেক বেশি। ব্যাপারটা হইলো এখানে আর কি। তো আমাদের এসইও স্কোর এই মুহূর্তে 70 হয়ে গেছে। 70 হয়ে গেলে বেসিক্যালি কিন্তু আর এসইও করা লাগে না, ঠিক আছে। বাইরে যখন দেখবে যে আপনার এতগুলো কিওয়ার্ড র্যাঙ্ক পাইছেন আপনি, বাইরে এমনিতে খুশি হয়ে যাবে, ঠিক আছে। তো একটা এসইও ভিডিও যেটা এটা আপনার র্যাঙ্ক পাইতে অবশ্যই আপনার 3 থেকে 6 মাস সময় নেবে। অনেক সময় এসইও ভিডিও ইনস্ট্যান্টলি র্যাঙ্ক করে, তো অবশ্যই আপনার এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আবার ChatGPT থেকে আপনি চাইলে কিন্তু কিওয়ার্ডও চাইতে পারেন, টাইটেল রিলেটেড সাম কিওয়ার্ড।
আপনারা কিন্তু চাইলে চ্যাট জিপিটির থেকেও কিওয়ার্ড নিতে পারেন, তবে আমি চ্যাট জিপিটির থেকে কিওয়ার্ড নিই না একটা কারণে, কারণ চ্যাট জিপিটির কিওয়ার্ডগুলো সবাই ইউজ করে, ঠিক আছে। তো এই কিওয়ার্ডগুলো সবাই ইউজ করার কারণে কিন্তু এখানে যে কিওয়ার্ডগুলো এগুলো কিন্তু র্যাঙ্ক পায় না। তো আমি এর জন্য চ্যাট জিপিটি থেকে কিওয়ার্ড নিই না, আমি চ্যাট জিপিটি থেকে নিছি ডিসক্রিপশন, ঠিক আছে। তো আমরা অবশ্যই চ্যাট জিপিটি থেকে ডিসক্রিপশন নেওয়ার ট্রাই করবো অবশ্যই, তাহলে আমাদের কাজটা আরও সহজ হয়ে গেল। তো আমাদের এসইও ভিডিও অলরেডি কমপ্লিট, আমাদের আর কিছু করা লাগবে না। এই ভিডিওটা কিন্তু এখন প্রফেশনালি এসইও হয়ে গেছে, আর এত কিছু লাগে না। তো একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, আমাদের এসইও করার আগে অবশ্যই আমাদের ভিডিকিউ এক্সটেনশন যেটা, এটা আমাদের ডাউনলোড করে নিতে হবে। এই যে আপনি এখানে যাবেন সেটিংয়ের, এখানে এই যে এখানে আপনি এক্সটেনশন পাবেন, তারপর ম্যানেজ এক্সটেনশনে যাবেন, তারপর ক্রোম ওয়েব স্টোরে যাবেন, যাওয়ার পরে এখানে আপনি ভিডিকিউ দিয়ে সার্চ দিবেন, ঠিক আছে। এই যে ভিডিকিউ দিয়ে সার্চ দিলেই এই এক্সটেনশনটা আসবে। এখানে কিন্তু আমার অ্যাড করা আছে, এই জন্য রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, তখন আপনারা দেখাবে অ্যাড টু ক্রোম দেখাবে, ঠিক আছে। তো ওইটা দেখাইলে আপনি অ্যাড করে নেবেন, ডাউনলোড করে নেবেন। তো আজকের জন্য আমাদের এই ভিডিওটা এসইও সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এটাই হইল মূলত ইউটিউব এসইও। অনেকে আছে 2-4 ঘন্টা একটা এসইও ভিডিওর জন্য ব্যয় করে, আমাদের দরকার কি একটা ভিডিওর জন্য 2-4 ঘন্টা এসইওর জন্য ব্যয় করা? আমরা সহজে কিন্তু 10 মিনিটে আমাদের ইউটিউব এসইও কমপ্লিট করতে পারি, তাহলে আমরা আরও আমাদের তাড়াতাড়ি কাজগুলো ডেলিভারি দিতে পারবো বায়ারদের কাছে। এই যে এটা আমার আপওয়ার্ক প্রোফাইল, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমার প্রোফাইলে সবগুলো 5 স্টার রেটিং, আমার কোনো কাজের কোনো ব্যাড কোনো রেকর্ডই নাই টোটালি, আপনারা দেখতে পারেন। তো বুঝতে পারতেছেন, এটাই হলো ইউটিউব এসইও।